ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের অর্থাৎ জিওগ্রাফি বিষয়ের প্রথম সেমিস্টার, যে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সেপ্টেম্বরে তোমাদের হতে চলেছে, সেই পরীক্ষায় তোমাদের এমসিকিউ কোশ্চেন হবে, ওএমআর সিটে হবে। ওএমআর সিট তোমরা কীভাবে ফিল আপ করবে তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে এবং এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্র ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকলো, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিও। আজ ভূগোল বিষয়ের সেমিস্টার 1 মডেল প্রশ্নপত্র তোমাদের যেটা বোর্ড থেকে প্রকাশিত হয়েছে সেইটা তোমাদের সঙ্গে আলোচনা করব। জিওগ্রাফি ক্লাস 11 সেমিস্টার 1 ফুল মার্কস 35, অর্থাৎ তোমাদের 35 নম্বরে পরীক্ষা হবে। প্রথম প্রশ্ন, মানচিত্র অঙ্কন প্রস্তুত এবং অধ্যয়ন যিনি করেন তাদের কি বলা হয়? অপশান তোমাদের দেওয়া আছে। সঠিক অ্যান্সার অপশান সি, কার্টোগ্রাফার। অ্যান্সারগুলো কিন্তু তোমাদের সবগুলোই দেওয়া আছে, তোমরা দেখে নিও। নিম্নলিখিত স্তম্ভগুলি থেকে সঠিক জোড়া তৈরি করো এবং সঠিক বিকল্প চিহ্নিত করো। স্তম্ভ মেলাও থেকে তোমাদের সঠিকটা তোমাদের চিহ্নিত করতে হবে। অ্যান্সারও তোমাদের দেওয়া আছে প্রতিটি প্রশ্নের। এটা হচ্ছে অপশান বি। ছায়াপথগুলির মধ্যে দূরত্ব অপশান সি। নির্দেশনা নিচে এই প্রশ্নে দুটি বিবৃতি দেওয়া হয়েছে, যার একটি দাবি হিসাবে এ এবং অপরটি কারণ হিসাবে আর আছে। দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন বিকল্পটি সঠিক? এটার অপশান দেওয়া আছে অপশান সি, এ হলো সঠিক কিন্তু আর সঠিক নয়। 5 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের তরঙ্গ যে অঞ্চলে রেকর্ড হয় না সেটি পরিচিত যে অঞ্চল নামে? অপশান এ, ছায়া অঞ্চল। মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা? অপশান ডি, 30 কিলোমিটার। কোন ধরনের আগ্নেয়গিরিতে সান্দ্র লাভা প্রবাহিত হয়? অপশান সি, বিমিশ্র আগ্নেয়গিরি। শূন্যস্থান, যন্ত্রের দ্বারা ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি রেকর্ড করা হয়। এখানে অপশান এ তোমাদের উত্তর দেওয়া হয়েছে। যে ধরনের শক্তির মাধ্যমে মহাদেশ গঠিত হয় সেটি হলো উত্তর অপশান এ। নিম্নলিখিত কোনটি সুনামির জন্য দায়ী নয়? এটার অপশান ডি সঠিক উত্তর। চলে আসছি পরের প্রশ্নে। নিম্নলিখিত গ্রাফ অধ্যয়ন করো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 11, 12 ও 13 নম্বর প্রশ্ন এই গ্রাফ থেকে তোমাদের প্রশ্নগুলো করা হয়েছে। ভালো করে তোমরা গ্রাফটা দেখে নাও। এবার প্রশ্ন, নিম্নলিখিত কোন বায়ুমণ্ডলীয় স্তরে ওজনের ঘনত্ব সর্বাধিক? অপশান বি। এই যে গ্রাফটা দেওয়া আছে এখান থেকে প্রশ্ন, তোমাদের যে গ্রাফটা দেওয়া আছে সেখান থেকে 12 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন যুগ্ম স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতার বৃদ্ধি হচ্ছে? এখানে উত্তর দেওয়া আছে অপশান এ। বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায়? এটার অ্যান্সার দেওয়া আছে অপশান সি। এই যে গ্রাফটা দেওয়া আছে এখান থেকে তোমাদের 3টে প্রশ্ন করা হয়েছে। এই গ্রাফ থেকে তোমাদের 11, 12 এবং 13 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, সামুদ্রিক লবণ, ধূম্রকণা, সূক্ষ্ম মাটি এগুলিকে একসাথে বলা হয়? অপশান সি। ওজোন স্তর বিনাশের জন্য সর্বাধিক কোন গ্যাস দায়ী? অপশান বি, ক্লোরোফ্লুরোকার্বন। এবার পার্ট বি, এখানে একটি দাবি হিসাবে এ, অপরটি কারণ হিসাবে আর। দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন বিকল্পটি সঠিক? এখানে দাবি দেওয়া আছে সাংস্কৃতিক ভূগোলের ক্ষেত্রটি মানবীয় ভূগোল ক্ষেত্রের অন্তর্গত, কারণ আর মানবীয় ভূগোল সাংস্কৃতিক ভূগোলের উপর হস্তক্ষেপ করে। এটি উত্তর হবে অপশান এ। 17 নম্বর প্রশ্নটি যেটা দেওয়া আছে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মানবীয় ভূগোলের আলোচনা ক্ষেত্র নয়? অপশান সি। এবারে একটা দেওয়া আছে কেস স্টাডি।
এটা তোমাদের পড়ো, এখান থেকে তোমাদের 19 থেকে 21, 19, 20, 21 এই 3টি প্রশ্ন, এই কেস স্টাডি এই টাইপের কিন্তু তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে। কেস স্টাডি দেওয়া থাকবে, এখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে। কোথায় বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে? অপশন সি। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে বাজার বাগান কৃষি ও হর্টিকালচারের মধ্যে কোনটি সঠিক নয়? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। কোন ফুল নেদারল্যান্ডের বিশেষত্ব? অপশন এ। যে শূন্যস্থান পূরণটি দেওয়া আছে, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, খুব শীতল ও অত্যন্ত উষ্ণ জলবায়ু। সব থেকে আদিম থেকে শুরু করে সব থেকে আধুনিক পর্যন্ত নিম্নলিখিত প্রাথমিক কার্যক্রমগুলিকে সাজাও। আদিম থেকে আধুনিক যে কার্যক্রম সেটাকে তোমাদের সাজাতে হবে ক্রম অনুযায়ী। এটা সঠিক অ্যান্সার দেওয়া আছে অপশন বি। নিচের কোন ধরনের খনিতে বৃহৎ ও দ্রুত উৎপাদন পাওয়া যায়? অপশন সি। ব্রাজিলের কোন প্রদেশে সবথেকে বেশি কফি উৎপাদিত হয়? অপশন বি। পৃথিবীর বৃহত্তম কার্পাস উৎপাদক দেশ কোনটি? উত্তর হচ্ছে অপশন সি, ভারত। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা স্বর্ণালী পোশাকি শ্রমিক হিসেবে পরিচিত? অপশন ডি সঠিক অ্যান্সার। পার্ট সি, প্রথম প্রশ্ন, নিম্নলিখিত দ্রাঘিমাগত বিস্তৃতির মধ্যে কোনটি ভারতের সীমার জন্য প্রাসঙ্গিক? অপশন সি দেওয়া আছে সঠিক অ্যান্সার। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক সীমানা রয়েছে, এখানে শূন্যস্থান দেওয়া আছে, এখানে অপশন বি, উত্তর হচ্ছে বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন 30 নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে, নিচের কোন নদীটি একটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রসারিত হয়েছে? অপশন এ। আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ? অপশন ডি। কোন নদীটি দক্ষিণ গঙ্গা নামেও পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গোদাবরী। 32 নম্বর প্রশ্ন, প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে 3টি ভৌগোলিক বৈশিষ্ট্যকে এ, বি ও সি হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রদত্ত বিকল্পগুলির মধ্য থেকে এই ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে শনাক্ত করো। প্রশ্ন নম্বর 33, 34, 35, এখান থেকে এরকম একটি ম্যাপ দেওয়া থাকবে, মানচিত্র, সেখান থেকে যে প্রশ্নগুলি তোমাদের করা হবে, 3টি প্রশ্ন এখান থেকে। 33 নম্বর, প্রদত্ত মানচিত্রে এ হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য, এটি কোন ভূতাত্ত্বিক ভূমিরূপকে চিহ্নিত করে? অপশন ডি। প্রদত্ত মানচিত্রে বি হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী, এই নদীটির নাম কি? অপশন ডি সঠিক অ্যান্সার, কাবেরী। প্রদত্ত মানচিত্রে সি হলো ভারতের একটি উপকূলীয় সমভূমি, যেখানে একাধিক কয়াল রয়েছে, উপকূলীয় সমভূমিটির নাম? অপশন এ, মালাবার উপকূলীয় সমভূমি। এখানে যে প্রদত্ত মানচিত্র বলা হয়েছে, অর্থাৎ এই মানচিত্র থেকে 3টি এরকম একটি মানচিত্র তোমার দেওয়া থাকবে, এই মানচিত্র থেকে তোমাদের 3টে অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন করা হবে। তাই তোমরা এ ধরনের প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ক্লাস 11-এর প্রথম সেমিস্টার, যেটা তোমাদের নতুন সিলেবাসে এবছর হতে চলেছে, সেই পরীক্ষার ভূগোল বিষয়ের বোর্ড প্রকাশিত মডেল প্রশ্নপত্র। ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।